আমার রব্বুল ইজ্জত তোমাদেরকে রমজানের রোজা দিয়েছেন। যে ব্যক্তি 1 মাস রমজানের রোজা রাখবে ওই ব্যক্তির গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যাকাত আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণের মতো যদি টাকা দিয়া দিত আল্লাহ বিধান, স্বর্ণের মতো যদি অর্থ আমাদেরকে যাকাত দেওয়ার জন্য হুকুম দিত, উপায় থাকতো? যদি কইতো হাতের যাকাত দিবা পয়সা দিয়া, পায়ের যাকাত দিবা পয়সা দিয়া, চোখের যাকাত দিবা পয়সা দিয়া, হার্টের যাকাত দিবা পয়সা দিয়া, লিভারের যাকাত দিবা পয়সা দিয়া, যদি বলতো কিডনির যাকাত দিবা পয়সা দিয়া, এত পয়সা কি আছে? দিতে পারতেন? পারতেন? আল্লাহর হুকুম ফরজ আদায় থেকে সবাই বঞ্চিত হয়ে যাইতেন। ঠিক কিনা? মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, রব্বুল ইজ্জত রোজা রাখার বিধান দিলেন কারণ হলো যে ব্যক্তি রোজা রাখে 11 মাস তার যেই দেহটা লইয়া সে চলাচল করে, এই দেহের যাকাত 1 মাস রোজা রাখলে আদায় হয়ে যায়, আদায় হয়ে যায়, আদায় হয়ে যায়। আতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नो
नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्लाह 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 ला इलाहा जोरे जोरे अल्लाह अल्लाह ला इलाहा रहमतल लिल आलामीन नबी उम्मतेर कांडार रहमतल लिल आलामीन नबी उम्मतेर शफाअत करे रोज हाशरे शफाअत करे रे उम्मत करबेन पार नबीजी अल्लाह 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 ला इलाहा जोरे जोरे अल्लाह अल्लाह ला इलाहा कौसहरेर मालिक नबी बादशाह दो जहान कौसहरेर मालिक नबी बादशाह दो जहान रोज हाशरे उम्मतेर नबी रोज हाशरे तेरे नबी कौसर करबेन दान नबीजी अल्लाह 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 ला इलाहा जोरे जोरे अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आमे हाकिमे सूरा बाकारार 183 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা নির্দেশ দিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ হুকুম দিয়েছেন, যে হুকুমটা মান্য করা অত্যন্ত জরুরি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বের ঈমানদারেরা রে, ও জগতের ঈমানদারেরা। সব মানুষের কথা আল্লাহ বলে নাই। ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা হিন্দু বৌদ্ধ আরো যত ধর্ম অবলম্বী আছে, এক কথায় ইসলাম ধর্মের বাইরে যত ধর্মের মানুষ আছে, সব মানুষের আল্লাহ ডাকে না। যারা ইসলাম গ্রহণ করেছেন, যাদের ঈমান আছে, আমার আল্লাহ কেবল তাদেরকেই ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের ঈমানদারেরা রে, জোরে করনা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বড় মায়া করে আমাদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের দলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখা ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখা আমাদের জন্য ফরজ করলেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর হুকুম মানা দরকার আছে নি? জোরে কোন, আরো জোরে কোন না।
আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা অমান্য করি না? রমজান মাস আসলে আমাদের গ্যাস্ট্রিক সেতে, রমজান মাস আসলে আমাদের ক্ষুধা বেড়ে যায়। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, দিন পার হয়ে যাচ্ছে, বয়স পার হয়ে যায়। দিন যত যায় বয়স তত কমে যাচ্ছে, হায়াত তত কমে যাচ্ছে। ও মুসলমান, আল্লাহর কথা একটু চিন্তা করে দেখেন না। 1450 বছর পরে এই জমিনে আপনি আগমন করেছেন, আপনার জন্ম হয়েছে, অথচ 1450 বছর আগে আপনার উদ্দেশ্যে আমার আল্লাহ বলে রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাগুলি পালন করা আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিয়েছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, মাহে রমজান মাসের রোজাগুলো আমার আল্লাহ ফরজ করলেন, কারণটা কি? হুজুর, কি কারণে আল্লাহ ফরজ করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে, আরে উম্মত, জানিয়া রাখো, তোমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের উপর যাকাত আছে। কারো কাছে 7.5 ভরির উপরে স্বর্ণ থাকলে, অন্তত 7.5 ভরি স্বর্ণ থাকলে স্বর্ণের উপর যাকাত দিতে হবে। কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, তার যাকাত দিতে হবে। কারো যদি জমিতে ফসল হয়, এই ফসলের একটা নির্ধারিত যাকাতের বিধান আছে। আমার নবী বলেন, উম্মতেরে, এর উম্মত, স্বর্ণ একটা সম্পদ, এটা অত্যন্ত তুচ্ছ। রূপা একটা সম্পদ, এটা অত্যন্ত তুচ্ছ। জমিনের ফসল একটা সম্পদ, এটা অত্যন্ত তুচ্ছ। এই তুচ্ছ সম্পদের যাকাত দেওয়ার বিধান দিয়েছেন আমার আল্লাহ। আমি নবী বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছি, কিন্তু উম্মতরে, তোমার দেহটাও তো একটা সম্পদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেহটা আমাদের সম্পদ, বিশ্বাস হয়? মানেন? যে ব্যক্তির চক্ষু নাই সে জানে একটা চোখের মূল্য কত, ঠিক কিনা? যার একটা হাত নাই সে জানে একটা হাতের প্রয়োজন আর মূল্য কত। যে ব্যক্তি মানুষ বেঁচে আছে, সুস্থ আছে, কিন্তু মগজ ঠিক নাই, ওই ব্যক্তির যখন হুঁশ ফিরবে, যখন সুস্থ হবে, যখন জ্ঞান ফিরবে, তখন বুঝবে সুস্থ জ্ঞানের মূল্য কত। যে ব্যক্তির একটা কিডনি খারাপ হয়ে গেছে, ওই ব্যক্তি বুঝে একটা কিডনির মূল্য কত। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে, তুমি স্বর্ণকে মূল্যায়ন করো। সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলি জমায়েত করে যদি কারো সামনে রাখে, আর যদি আপনাকে বলে, মনোযোগ দেন, খেয়াল করেন, আপনার সামনে যদি পৃথিবীর সমস্ত স্বর্ণগুলি, হীরা জহরত মণিমুক্তাগুলি একত্র করে স্তূপ দিয়া আপনার সামনে রাইখা যদি বলে, আপনার একটা হাত আমি কেটে নিয়ে যাব, আর আপনি সমস্ত সম্পদের মালিক হয়ে যাবেন, আপনি কি এই সম্পদের বিনিময়ে নিজের হাত বিক্রি করবেন? কথা বুঝতেন না? অনেক সম্পদ তো, হীরা জহরত মণিমুক্তা স্বর্ণ, মানে পৃথিবীতে যা আছে সব এক জায়গায় জমায়েত করে দিলেও আপনার একটা হাত আপনি দিবেন না? কি করেন? দুইটা হাত আছে তো, একটা দিলে কি হবে? দিবেন না? একটা হাত দিবেন না? তার মানে আপনার কাছে পৃথিবীর সমস্ত সম্পদের থেকে হাতের মূল্য কম না বেশি? জোরে কন্যাকা, আরো জোরে কন্যাকা। যদি হাতের চেয়ে কম মূল্যে স্বর্ণের যাকাত দেওয়া লাগে, হাত যেহেতু স্বর্ণের থেকে দামি, স্বর্ণের থেকে মূল্যবান, শরীরের আরো যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, চক্ষু আছে, কান আছে, নাক আছে, কিডনি আছে, অন্তর আছে, এই মুসলমান হার্ট আছে, কলিজা আছে, ও মুসলমান লিভার আছে, শরীরের ভিতরে আরো অনেক 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 অর্গান আছে, শরীরের মধ্যে আরো অনেক অনেক পার্টস আছে। এই সমস্ত পার্টসগুলির একটা
একটা পার্সের কাছে গোটা পৃথিবীর মূল্য তুচ্ছ। বোঝা গেল গোটা পৃথিবীর থেকেও আমার দেহের একটা অঙ্গের মূল্য বেশি, একটা অঙ্গের মূল্য বেশি, একটা অঙ্গের মূল্য বেশি। তাইলে আমার অঙ্গ থেকে কম মূল্য দামি, কম দামি স্বর্ণের যদি জাকাত হয়, কম দামি রূপার যদি জাকাত হয়, আমার শরীরের থেকে কম দামি ফসলের যদি জাকাত হয়, আমার নবী বলেন উম্মত রে, তোমার দেহের উপরেও একটা জাকাত আছে, তোমার শরীরেরও একটা জাকাত আছে রে। আমার রব্বুল ইজ্জত তোমাদেরকে রমজানের রোজা দিয়েছেন। যে ব্যক্তি 1 মাস রমজানে রোজা রাখবে, ওই ব্যক্তির গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জাকাত আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণের মতো যদি টাকা দিয়া দিত আল্লাহ বিধান, স্বর্ণের মতো যদি অর্থ আমাদেরকে জাকাত দেওয়ার জন্য হুকুম দিত, উপায় থাকতো? যদি কইতো হাতের জাকাত দিবা পয়সা দিয়া, পায়ের জাকাত দিবা পয়সা দিয়া, চোখের জাকাত দিবা পয়সা দিয়া, হার্টের জাকাত দিবা পয়সা দিয়া, লিভারের জাকাত দিবা পয়সা দিয়া, যদি বলতো কিডনির জাকাত দিবা পয়সা দিয়া, এত পয়সা কি আছে? দিতে পারতেন? পারতেন? আল্লাহর হুকুম ফরজ আদায় থেকে সবাই বঞ্চিত হয়ে যাইতেন, ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, রব্বুল ইজ্জত রোজা রাখার বিধান দিলেন। কারণ হলো, যে ব্যক্তি রোজা রাখে 11 মাস তার যেই দেহটা লইয়া সে চলাচল করে, এই দেহের জাকাত 1 মাস রোজা রাখলে আদায় হয়ে যায়, আদায় হয়ে যায়, আদায় হয়ে যায়। তবে উম্মত শোনো, জাকাত দিলে তার একটা প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবেন, রোজা রাখলেও তার একটা প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবেন। জাকাত যারা দেয় তাদের প্রতিদান কি দিবে আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। দুনিয়ায় তাদের সম্পত্তি পবিত্র করবেন, তাদের সম্পদের মধ্যে বরকত দিবেন। হাসরের ময়দানে জাকাত দেওয়া সম্পদগুলির পরিমাণ দানের পাল্লায় তুলে আমার আল্লাহ আমার উম্মতের জান্নাতে পার করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু উম্মত রে, তোমার শরীরের জাকাত আমার আল্লাহ যে রোজা নির্ধারণ করলেন, এই রোজার বিনিময় আমার আল্লাহ দিবেন। কিন্তু অর্থ সম্পদের জাকাত, স্বর্ণের জাকাত, রূপার জাকাত, ফসলের জাকাত দিলে কি দিব আল্লাহ স্পষ্ট বর্ণনা করছেন। কিন্তু শরীরের জাকাতের ব্যাপারে আমার আল্লাহ বলেন, as-sawmu li wa ana ajzi bihi, রোজা হলো আমি আল্লাহর জন্যে। আর যে ব্যক্তি একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ নিজে স্বয়ং কুদরতের হাতে আমার ওই বান্দাকে পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাত থেকে পুরস্কার নেওয়ার আশা আছে? জোরে বলেন আছে? তাহলে রোজা রাখতে হবে। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী জানি তোমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন খেলতেছে, বিভিন্ন প্রশ্ন কাজ করতেছে। তোমরা ভাবতেছো যদি সামান্য কিছু বলতো তাও তো আন্দাজ করতে পারতাম আল্লাহ কি পরিমাণে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। সাহাবীরা ভাবতেছে আর কি, যদি একটা ইঙ্গিত পাইতাম, ইশারা পাইতাম, তাও তো বুঝতাম যে আসলে আল্লাহ কি পরিমাণ পুরস্কার দিব। নবী বলেন, শোনো, রমজানে রোজা রেখে দুপুর বেলা তোমরা যে না খেয়ে থাকো, এক বেলা, কয় বেলা? এই এক বেলা না খেয়ে যে তোমরা থাকো আল্লাহ দেখে। তোমরা যে কষ্ট পাও আল্লাহ দেখে। তোমরা যে ধৈর্য ধরো আল্লাহ দেখে। কাউরে না দেখাইয়া গোপনে খাইতে পারো, কিন্তু তবুও যে আল্লাহর ভয়ে খাও না, আল্লাহ দেখে। আল্লাহ বলছেন, হুজুর রোজার পুরস্কার তো আমিই দিব, কিন্তু বান্দা যে একবেলা না খাইয়া থাকলো, এই না খাইয়া থাকার বিনিময়টা আমি বান্দারে কি দিব, এটা একটু সাহাবায়ে কেরামকে শোনায়া দেন। কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের মধ্যে যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তাদের ধারণা হয়ে যাবে যে রোজার বিনিময় আমি আল্লাহ কি দিব। জোরে করনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, রব্বুল ইজ্জত আমাদেরকে কি দিবেন দুপুরের খাবারের বিনিময়ে? আমার নবী বলেন, সাহাবীরা রে,
হাসরের ময়দানটা হবে একদিন, ওই একদিনের মধ্যে 4 ঘন্টা হবে বিচারের সময়। কয় ঘন্টা? জীবন ভরা শুনছেন হাসরের ময়দানে একদিন, বিচারের সময়টা হবে 4 ঘন্টা। এটা মুফাসসিরিনে কেরামের বক্তব্য। সুবহানাল্লাহ। কন্যা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে বিচার করার সময় হবে 4 ঘন্টা। 4 ঘন্টা সময়ের ভিতরে ক্ষুধা লাগলে একবেলা খানার ক্ষুধা লাগবে। 4 ঘন্টায় মানুষ কয়বার খায়? একবার খাইলেই তো 4 ঘন্টায় আর ক্ষুধা লাগতো না, ঠিক না? আমরা নাইলে মাঝে মধ্যে একটু পান খাই, নাইলে একটু চা খাই, কিন্তু ভাত একবার খাইলে 4 ঘন্টা পরে আবারও ভাত খাওয়ান লাগবো, এরকম তো আমাদের মধ্যে নাই। আমরা তো 12 ঘন্টায় 3 বার খাই, তাহলে তো 4 ঘন্টা করে পড়ে নাকি? নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে হাসরের ময়দানটা যেদিন বাস্তবায়ন হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করবে। আমি নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি বলে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ায় সিজদায় পড়ে আমি নবী কাঁদতে থাকবো। ইন দ্য মেন টাইমে যখন নাকি রোজাদারেরা কবর থেকে উঠবে, হাসরের ময়দানে এসে হাজির হবে, আমার আল্লাহ আমি নবীর ওয়াদা দিছে রে, আমি নবীর আমার আল্লাহ ওয়াদা দিছে, যে ব্যক্তি দুনিয়ায় সারা জীবন প্রত্যেক রমজান মাসে প্রতিটা রোজার পবিত্রতা রক্ষা করে করে আদায় করবে, ওই ব্যক্তিরে আমার আল্লাহ হাসরের ময়দানে মেহমানদারি করবে। জোরে কোন কি করব? কি করব? কে করব? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। মেহমানদারি করব রোজাদারের আমার আল্লাহ। মেহমানদারির মানে কি? মেহমানদারির প্রথম ধাপ হইল খাওয়া। সুবহানাল্লাহ। ওই তো আমি আইসি আর লয়ে গেছে গরনি আচ্ছা মতন খাওয়াইছে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদারেরা যখন হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য কবর থেকে উঠবে, আমার আল্লাহ যখন কাহারি সুরতে থাকবে, রোজাদারদের জন্য দুপুরের খানা ছাড়ার বিনিময়, দুনিয়ায় দুপুরের এক বেলা খাদ্য ছাড়ার বিনিময়ে আমার রব্বুল ইজ্জত হাসরের ময়দানে আমারে আর আপনারে মেহমানদারি করবে। আল্লাহ আলাদাভাবে পর্দা টানায়া নূরানি একটা পর্দা লাগায়া ওই পর্দার ভিতরে জিয়াফতের আয়োজন করবে। জিয়াফত 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 রোজাদারদেরকে ডাইকা ডাইকা ওই জিয়াফতের ময়দানে নিয়ে যাবে। যদি আপনি রোজাদার হন, হাসরের ময়দানে আপনার বিপদ নাই, আপনার চিন্তা নাই। হাসরের ময়দানে যত কঠিন পরিস্থিতি যাইব, অন্য সবার উপরে দিয়া যাইব, আপনি যাবেন জিয়াফত খাইতে। জিয়াফত খাইতে ভিতরে ঢুইকা জিয়াফত খাবেন। খানা শেষ হইলে জিয়াফত খায়া ওই নূরানি পর্দার ভিতর থেকে বাহির হইয়া হাসরের ময়দানে আইসা দেখবেন বিচার শেষ। আল্লাহু আকবার। আয়া দেখবেন বিচার। বিচার যদি শেষ হয়, আপনার আর বিচার আছে নি? আপনার বিচার আছে? আপনার বিচার শেষ। তাইলে বোঝা গেল হাসরের ময়দানে 4 ঘন্টা ধরে আপনি শুধু খাইবেন। সুবহানাল্লাহ কন্যা। কোন দিক দিয়ে 4 ঘন্টা গেছে টের পাইবেন না, কারণ জান্নাতি খানা তো। সুবহানাল্লাহ কন্যা। শুধু খাইবেন আর খাইবেন। ওই 4 ঘন্টায় দুনিয়ার 50,000 বছরের সমান পার হয়ে যাবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, তাইলে রোজা রাখা দুপুর বেলা না খাইয়া রোজা রাখলে লাভ না ক্ষতি? যদি ইচ্ছা মতন আপনি দুপুর বেলা খান, দুনিয়ায় খাইতে দেন, অসুবিধা নাই। হাসরের ময়দানে গিয়া দুনিয়ার 50,000 বছরের সমান লম্বা 4 ঘন্টা সময় খাড়ায় থেকে সূর্য মাথার অর্ধ হাত উপরে আইব, মাথার মগজ টকবক 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 করে ফুটবো, গাল চেহারা ভাইয়া ভাইয়া মাথার মগজ পড়বো, কিন্তু মরণ নাই। মরণ হবে না। যত কষ্টই পাইবেন, মরণ হবে না। সেদিনের কথা চিন্তা করে মাহে রমজানুল মুবারকের মাস আসতেছে। রমজান মাসে নিজেকে ওইভাবে প্রস্তুত করবেন, ওইভাবে নিজেকে তৈয়ার করবেন। মুসলমান রে, আমাদের এই জীবন যত দীর্ঘই হোক না কেন, কোনো না কোনো একদিন শেষ হয়ে যাবে, ঠিক না? আপনি যদি 500 বছরও বাঁচেন, মরণ তো লাগবে, লাগবো না?
আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। রব্বুল ইজ্জত আমাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা পালন করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। তবে বান্দারে, তুমি আখিরি নবীর উম্মত হয়েছ, তার জন্য ভাবিও না আমি আল্লাহ তোমার উপর মাহে রমজানুল মুবারকের রোজাগুলো চাপায়া দিছি। না না না, আল্লাহ কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে আমি ওইভাবে রোজা দিয়েছি যেইভাবে তোমাদের পূর্বপুরুষ আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন নবী রাসূলদের জামানায়ও আমি আল্লাহ রমজান নয় অন্যান্য ভাবে অন্যান্য রোজার বিধান দিয়েছিলাম। রোজার বিধান তাদেরকে যেমনি ভাবে দিছি তোমাদেরকে তেমনি ভাবে দিছি, তবে তাদের মধ্যে তোমাদের মধ্যে কিছু পার্থক্য নূর নবীজির খাতিরে কইরা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ।